হাই বন্ধুরা, আজকে আপনাদের কাছে আবার রোজ ভ্যালি সম্পর্কে অনেকগুলো বিশেষ ইম্পর্টেন্ট কথাগুলো নিয়ে এসেছি। মানে আপনারা জানেন যে আগে দেখবেন আমি আপনাদেরকে বলেছিলাম প্রায় 15-20 দিন আগে যে এখন সাইটটা নতুন চালু হয়েছে, এখন আপনারা অ্যাপ্লাই করবেন না। এরপরে যখন দেখবেন সাইটটা ঠিক হবে 15-20 দিন বাদে, তখন অ্যাপ্লাই করবেন। এখন বন্ধুরা আপনাদেরকে আমি জানাতে এসেছি যে সাইটটা মোটামুটি ভালো হয়ে গেছে, আপনারা বিন্দাস অ্যাপ্লাই করতে পারেন। এই অ্যাপ্লাই করতে গেলে আপনাদেরকে কি করতে হবে, কি করতে হবে না, বা কিভাবে অ্যাপ্লাই করবেন পুরো ডিটেলসটা ভিডিওতে জানাবো। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, কারণ পুরো ভিডিওটা যদি ভালো করে না দেখেন তো বুঝতে পারবেন না কেসটা। এই পুরো ভিডিওতে কিভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, কখন ওয়েট করতে হবে, কখন ওয়েট করতে হবে না, কি করে কি করবেন, পুরো ডিটেলসে জানানো হবে। তো বেশি দেরি না করে চালু করা যাক। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা, সমস্ত ডকুমেন্টগুলো ওতে লাগবে, সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা স্ক্যান করে রাখবেন। কারণ আমি দেখেছি সাইটটা বেশি দেরি করে যদি আপনারা ফর্মটা চালু করার পর যদি স্ক্যান করেন, তখন দেখবেন আপনার টাইম নষ্ট হবে। টাইম নষ্ট হলে অ্যাপ্লিকেশনটা হবে না, প্রবলেমে পড়তে হবে। তো আপনাদেরকে পুরো ফর্মগুলো যতগুলো ডকুমেন্ট আছে, আধার কার্ড, ভোটার কার্ড, যে সমস্তগুলো লাগবে, আর সব সার্টিফিকেটগুলো, ব্যাংকের বই, সব স্ক্যান করে আগে রাখবেন, তারপরে অ্যাপ্লাই চালু করবেন। 1 নম্বর কথা, এটা মনে রাখবেন। 2 নম্বর কথা হচ্ছে, ওই অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে আমি জানাবো যে কোথায় কোথায় ওয়েট করতে হবে। তাও যে ওয়েটের ব্যাপারটা আপনাকে বলছিলাম, ওই ওয়েট করতে হয় মানে ফর্ম ফিল আপটা দেখবেন, আপনারা যখন ফিল আপ করবেন তখন দেখবেন একটা ইরোর অপশান আসছে। তখন ইরোর অপশানটা একটা ওয়েট লেখা আসছে, একটা এক্সিট লেখা আসছে। তো আপনাকে এক্সিটে ক্লিক করা চলবে না। এক্সিটে ক্লিক করলে পুরো ফর্মটা প্রথম থেকে চলে আসবে। আপনাকে ওয়েটে ক্লিক করে ওয়েট করতে হবে, ঠিক আছে? ওটা মনে রাখবেন, ভুল করেও এক্সিটে ক্লিক করবেন না, ওয়েট করতে হবে। দেখবেন মাঝে মাঝে বন্ধুরা ডিফারেন্ট ইরোর বলে একটা আসছে, সেটা তো আপনাকে ভয় পাওয়া চলবে না। আমি আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় দেখাবো যে ডিফারেন্ট ইরোর বলে যেটা আসছে সেটাকেও আপনাকে ওকে মেরে ওটাকে আগিয়ে যেতে হবে কিংবা ওয়েট করতে হবে। এটার মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা ওয়েট, মানে অপেক্ষা, মানে ধৈর্য, মানে আরামসে আপনাকে অনেক টাইম লাগবে কিন্তু কাজটা হবে। মানে আপনাকে যেই ফর্মটা হয়তো 10 মিনিট লাগতো, সেটা এখন ট্রাফিক প্রচুর আছে, মানে সবাই অ্যাপ্লাই করছে, তাই সেটা আপনার হয়তো 2 ঘন্টা লাগবে একটা অ্যাপ্লাই করতে, কিন্তু আপনাকে ওয়েট করে করে করতে হবে। আপনি যদি হাঁপাহাঁপি করে করেন তো আপনার অ্যাপ্লিকেশনটা হবে না, ওটা প্রবলেম আসবে। তারপরে দেখবেন আরও অনেক প্রবলেম আসছে, সেগুলো আস্তে আস্তে আপনাকে জানাবো যে সেটা কিভাবে কি করতে হবে। তো যাই হোক, এখন মোটামুটি আপনাদেরকে বলে দিলাম। আর একটা লাস্ট কথা, দেখবেন অনেক সময় কি হচ্ছে, অ্যাপ্লিকেশনটা পুরোটা করলেন, দিয়ে সাবমিট করলেন, তখন দেখবেন সাবমিট হচ্ছে না। সাবমিট হলে কি দেখাবে যে ইনভেস্টর সেভ সাকসেসফুলি। সাবমিট যদি আপনার ঠিকঠাক হয়ে যায় তখন দেখবেন ওখানে দেখাবে ইনভেস্টর সেভ সাকসেসফুলি। যদি ওটা না দেখায়, অন্য কিছু দেখায়, কিংবা ডাইরেক্ট যদি উড়ে যায় তখন আপনাকে কি করতে হবে, সেটাকে আবার অ্যাপ্লাই করে দেখতে হবে। যদি অ্যাপ্লাইটা না হয়, দেখায় যে অলরেডি সার্টিফিকেট আপনার আছে অলরেডি, তখন আপনাকে ইনভেস্টর অপশান আছে দেখবেন সব থেকে প্রথমে, যেখানে আপলোড সার্টিফিকেট দিয়ে আপনাকে ফর্মটা আরম্ভ করতে হয়, সেখানে পাশে ইনভেস্টর অপশান আছে। সেই ইনভেস্টর অপশানটায় ক্লিক করে সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার পরে সেখানে এডিট অপশান দিচ্ছে বন্ধুরা। এডিট অপশানটায় যে আপনাকে এডিট করতে হয়, মানে যখন দেখবেন সাবমিট করবেন, যখন সাবমিট হবে না তখন এডিট করতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি আপনাকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই, ব্যাপারটা ভালো করে দেখাচ্ছি ততক্ষণকে। তো দেরি না করে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। দেখুন কম্পিউটার স্ক্রিন, দেখুন বন্ধুরা, প্রথমে আপনাকে এই সাইটে আসতে গেলে লিখতে হবে rozevalleyadc.com। রোজ ভ্যালি লিখলে আপনাকে গুগলে দেখবেন এই সাইটটা দেখাবে। ডাইরেক্ট ওখানে ক্লিক করলে আপনারা এখানে পৌঁছে যাবেন। দেখবেন এখানে উপরে লেখা থাকবে হোম ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট কোম্পানি নিউজ অ্যান্ড নোটিস ইনভেস্টর আপলোড সার্টিফিকেট। তো আপনাকে আপলোড সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ইনভেস্টরে পরের দিকে আসবেন, যখন অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে লাস্টে ইনভেস্টরে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে করবেন। তো দেখুন আপলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। আপলোড সার্টিফিকেটে ক্লিক করলে সেখান থেকে আপনাকে অ্যাপ্লাইটা আরম্ভ করতে হবে। দেখুন এইখানে ঘুরে ঘুরে প্রথমেই দেখুন প্রবলেম দেখাচ্ছে। তো আপনাকে রোজ ভ্যালি ওই যে ওয়েট অপশানটা আছে, ওয়েট অপশানটায় ওখানে ক্লিক করে আপনাকে ওয়েট করতে হবে। দেখুন এখানে উপরে ইনভেস্টর, নমিনি, আদার্স এরকম অপশান আছে। তো ইনভেস্টরে ক্লিক করাই আছে। যেই ব্যক্তির নামে অ্যাপ্লাই হবে সেই ব্যক্তি যদি বেঁচে থাকে, তো ইনভেস্টর যেমন আছে তেমন, এখান থেকে আপনাদেরকে রোজ ভ্যালি যে কোম্পানিটা আছে সেটা আপনার রোজ ভ্যালি সার্টিফিকেট দেখে দেখে মিলিয়ে চুজ করে নেবেন। চুজ করার পর দেখুন এখানে লেখা আছে ফার্স্ট ইনভেস্টরের নামটা লিখতে বলছে। এখানে আপনারা দেখবেন সার্টিফিকেটে নাম লেখা আছে, সেম টু সেম দেখে স্পেলিংটা লিখে দেবেন। এজটা এখানে দেখবেন, এজটা হিসেব করে লিখতে হবে আপনাকে। এখন যতটা বয়স আধার কার্ড ওয়াইজ হিসেব করে নেবেন, এখন কত বয়স হচ্ছে সেটা দেখে হিসেব করে লিখে নেবেন। এজের ক্ষেত্রে আশা করি কোনো অসুবিধা হবে না, 1-2 বছর এদিক ওদিক হলে আশা করি অসুবিধা হবে না।
জেন্ডার হচ্ছে ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল লিখে দেবেন। মোবাইল নাম্বার, এইখানে দেখুন কিছুদিন আগে মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছিল, এখন সাইটটা খুব ভালো করে দিয়েছে, ওটিপি আর যাবে না। মোবাইল নাম্বারটা সঠিক লিখবেন, দিয়ে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন, দিয়ে দেখবেন কিছুক্ষণের মধ্যেই দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাই, এরকম একটা লেখা দেখাবে, আর দিয়ে এখানে সবুজ সবুজ হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে। তো আগে ওটিপি যাচ্ছিল 2-3 দিনের জন্য, তারপরে আজ হচ্ছে 17 তারিখ, 17 তারিখ থেকে দেখা যাচ্ছে দেখুন ফোন নাম্বার ভেরিফাই চলে এসছে, ওকে মারলাম, দেখুন এখানে সবুজ হয়ে গেছে, আর ভেরিফাই করতে হচ্ছে না, মানে আর ওটিপি লাগছে না, বিনা ওটিপিতেই অটোমেটিক ভেরিফাই হয়ে যাচ্ছে। তারপর দেখুন লেখা আছে যে আইডেন্টি টাইপ, আধার কার্ডের অপশানটা চুজ করে আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন, কিংবা ভোটার কার্ড চুজ করে ভোটার কার্ড নাম্বার লিখে দেবেন, যার যেটা ইচ্ছা চুজ করে লিখে দেবেন। তারপরে দেখুন তলায় লেখা আছে সেকেন্ড ইনভেস্টর এজ, তো ওগুলো লেখার দরকার নেই, যার সিঙ্গেল, বেশিরভাগই সিঙ্গেল আছে, তো সিঙ্গেল হলে সিঙ্গেল টাইপেরই লিখবেন। মানে জয়েন্ট ইনভেস্টর খুব কম আছে, নেই বললেই চলে, তো সেকেন্ড ইনভেস্টর লেখার দরকার নেই, তার নাম মোবাইল নাম্বার লিখে দেবেন। এরপর দেখুন ফাদার নেম, ফাদার নাম লিখতে হবে, ফার্স্ট ইনভেস্টর মানে যার নামে অ্যাপ্লাই করছেন তার বাবার নাম, কিংবা মহিলা হলে তার স্বামীর নাম লিখবে, ঠিক আছে বন্ধুরা। তো এখানে দেখুন ছেলের নামে অ্যাপ্লাই করছি, তো তার বাবার নাম লিখছি, অ্যাড্রেস লিখে দিচ্ছি, অ্যাড্রেস দেখবেন আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেম টু সেম ভালো করে লিখে দেবেন, কিংবা ভোটার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সে অ্যাড্রেসটা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সেভাবে ভালো করে দেখে দেখে, যদি ওতে না লেখা থাকে তো কারো কাছে জেনে আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন ভালো করে লিখে দেবেন। তারপরে দেখুন স্টেট চলে এসছে, এখানে স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে, ওখানে দেখুন স্ট্রিট আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবেন। জেলা আপনার যেটা জেলা, হুগলি জেলা হলে হুগলি, নদিয়া হলে নদিয়া, যেটা জেলা সেটা জেলাটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন অনেক সময় দেখবেন এই যে প্রবলেমটা আসছে, দেখতে পাচ্ছেন আমি জেলাটা সিলেক্ট করার চেষ্টা করছি কিন্তু জেলাটা আসছে না, তো আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য হারালে চলবে না। প্রথমেই বলেছি দেখুন এরকম বারবার ওর প্রবলেমটা আসছে, তো এখানে জেলা অ্যাপ্লিকেশন আপনার হবে, আপনাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে, 1-2 ঘন্টা লাগতে পারে কিন্তু অ্যাপ্লিকেশন হবে। তারপর দেখুন পিনকোডটা লিখে দিলাম। তারপর দেখুন এখানে একটা ব্যাংক, আপনার যেটা ব্যাংক আছে সেই ব্যাংকটা সিলেক্ট করবেন, ব্যাংকের ব্রাঞ্চ যেটা আছে সেটা দেখুন পাসবই লেখা থাকে, কোন ব্রাঞ্চের আপনার বইটা সেই ব্রাঞ্চের নামটা লিখবেন, ঠিক আছে ব্রাঞ্চের। তারপর দেখুন লেখা আছে নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, নেম অফ দ্য ব্রাঞ্চ কোড মানে ব্রাঞ্চ কোডটা লিখতে বলছে, আইএফএসসি কোডের লাস্টের 5টা সংখ্যা লিখে দেবেন, ব্রাঞ্চ কোড হয়ে যাবে, 5টা কিংবা 6টা লিখে দেবেন। তারপর দেখুন অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার তো জানেন, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, এখানে সেভিংসে লেখা আছে, কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার, লোন অ্যাকাউন্ট নাম্বার দেবেন না ভুল করো, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দেবেন। এমআইসিআর কোড পাসবই লেখা আছে, যদি না লেখা থাকে গুগলে যে সার্চ করে আইএফসি কোডটা গুগলে লিখবেন, দেখবেন এমআইসিআর কোডটা দেখাবে গুগলে, ঠিক আছে, আইএফসি কোডটা লেখাই আছে। এরপরে দেখুন চলে এসছে মানে ইনভেস্টমেন্ট ডিটেলস, মানে যে সার্টিফিকেটের যে ডিটেলসগুলো চাওয়া হচ্ছে সেটা এখানে চাওয়া হচ্ছে। এখানে দেখুন প্রথমেই লেখা আছে সার্টিফিকেট নাম্বার, তো সার্টিফিকেট নাম্বার আপনাকে প্রথমেই দেখেছি যে বুকিং ফর্ম নাম্বার আছে সেটাই সার্টিফিকেট নাম্বার। কিছু কিছু সার্টিফিকেটে দেখবেন যে বুকিং ফর্ম নাম্বার নেই, সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার আছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে আপনাকে সার্টিফিকেট নাম্বার হিসাবে লিখতে হবে। তো এইখানে দেখুন বুকিং ফর্ম নাম্বার আছে, বুকিং ফর্ম নাম্বার মানে সার্টিফিকেট নাম্বার, সেটা ওখানে লিখতে হবে। তারপরে দেখুন নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, সার্টিফিকেটের যে নামটা আছে সেটা দেখে দেখে ভালো করে লিখে দেবেন। ডেট অফ ইনভেস্টমেন্ট, ক তারিখে আপনি টাকা জমা দিয়েছিলেন ফার্স্ট টাইম, সেই টাইমটা দেখুন, ডেটটা দেখবেন ওখানে লেখা আছে, ডেটটা লিখতে হবে, ডেটটা পরিষ্কারভাবে ওখানে লেখা থাকে, ডেটটা দেখে দেখে এখানে লিখে দেবেন। তারপরে দেখবেন এখানে লেখা আছে ডেট অফ ইনভেস্টমেন্ট, তো এই ডেট অফ ইনভেস্টমেন্টটা লিখে দিলেন। তারপর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, ক টাকা ইনভেস্ট করেছেন, দেখুন কেউ ওয়ান টাইম ইনভেস্ট করে 10,000, 5,000, 10,000, 6,000, কেউ কেউ আবার দেখবেন ইনস্টলমেন্ট ছিল, তো ধরুন 60 টাকা করে 50 বার দেওয়ার কথা ছিল, তো সেখানে গুণ করতে হবে, 60 × 50 ততবার দিয়ে গুণ করে লিখে দেবেন যে আপনার ইনভেস্টমেন্ট ক টাকা, ঠিক আছে। সেভাবে ডেট অফ ম্যাচুরিটি ওখানে লেখা আছে যে ম্যাচুরিটি ডেট কবে, ম্যাচুরিটি ডেটটা ভালো করে দেখবেন, এন্ড অফ দ্য ডেট ম্যাচুরিটি ডেট, সেটা এখানে লিখে দেবেন ম্যাচুরিটি ডেট। তারপরে দেখুন এখানে লেখা আছে ম্যাচুরিটি ডেটটা ভালো করে দেখে দেখে লিখবেন। তারপর দেখুন এখানে লেখা আছে অ্যামাউন্ট রিসিভড অ্যাজ ম্যাচুরিটি অথবা রিফান্ডেড বাই কোম্পানি। তারপর দেখুন এখানে লেখা আছে যে অ্যামাউন্ট, আপনি কোম্পানি থেকে কত টাকা রিফান্ড পেয়েছেন। তারপর দেখুন এখানে লেখা আছে রিসিভ অ্যামাউন্ট, আপনি ক টাকা রিফান্ড পেয়েছেন, তো ওখানে আপনি 1 টাকাও পায়নি, তো 0 লিখবেন। তারপর দেখুন আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, মানে আপনি জমা দিয়েছেন কত সেটা লিখবেন, লাস্টে কত আপনি প্রাপ্য মানে কত পাওয়ার যোগ্য সেটা লাস্টে আপনি লিখে দেবেন, যে ম্যাচুরিটি হওয়ার পর কত আপনি পাওয়ার যোগ্য সেটা লাস্টে লিখে দেবেন, ঠিক আছে। তারপর দেখুন এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড,
দিয়ে এইটা ক্লিক করে আপনাকে ডকুমেন্ট আপলোড অপশানে চলে যেতে হবে। ডকুমেন্ট আপলোড অপশানটা আগে এই সাইডটার পরের অপশান দেখাতো, এখন বেশ নিচের দিকে দেখিয়ে দিচ্ছে, ভালো হচ্ছে, কারণ বারবার কিছু ভুল হলে আপনি পুরোটা এক ক্ষেপে দেখে নিতে পারবেন আরেকবার। তখন যেমন ব্যাক অপশান ছিল না, তো এখন একটা ভালো করেছে যে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে ডকুমেন্ট আপলোডটা নিচের দিকে দিয়ে দিচ্ছে। তো আরেকটা কথা বন্ধুরা, এই যে উপর থেকে যে ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে লেখা আছে যে কন্টিনিউ, এইখানটা ভালো করে খেয়াল করবেন। এইখানটা একটা ব্যাপার আছে, এইখানে যে ব্যাপারটা আছে যে উপর থেকে যে পুরো ডিটেলসটা আপনারা লিখেছেন, সেই লেখাটা যদি আপনার ভুল থাকে আর আপনি যদি কন্টিনিউ করে দেন, তো আপনার ওটা আর এডিট হবে না। দেখুন এখানে কন্টিনিউ অপশানটা ক্লিক করার পর যখন ডকুমেন্ট আপলোড করবেন, তখন যদি মনে হয় আপনার যে কিছু উপরে ভুল আছে, দিয়ে আপনি ওটা এডিট করে লিখে দিলেন, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন ভালো করে, এডিট করে লেখার পরেও কিন্তু ওটা আর এডিট হবে না, কারণ আপনি তো কন্টিনিউ করেছেন না, তাহলে আগের ডাটাগুলো সেভ হয়ে গেছে, তো আগের যে লেখাগুলো আছে সেই লেখাগুলোই আসবে, এটাই হচ্ছে ব্যাপার। ভালো করে তাহলে আপনাকে উপরটা ভালো করে দেখে নিয়ে তবে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে, তার আগে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন না, কারণ কন্টিনিউ অপশানে একবার ক্লিক করে দেওয়ার পরে আবার রিটার্ন এসে আবার যখন ফর্মটাতে এডিট করবেন, এডিট তো আপনার চোখের সামনে হয়ে যাবে, কিন্তু হিসেব মতো ওটা এডিট হচ্ছে না, এটা খেয়াল রাখবেন। দেখুন এবার আমি ডকুমেন্টগুলো আপলোড করছি এক এক করে। প্রথমে দেখুন সার্টিফিকেট যেহেতু আছে, তো সার্টিফিকেটটা লোড করে দিচ্ছি। সার্টিফিকেটটা এখান থেকে যেটা স্ক্যান করে রেখেছে সেটা লোড করে দেবেন। দেখুন এখানে একটা প্রবলেম আসছে, এই যে কাটা কাটা চিহ্নটা, এরকম প্রবলেম আসলে আপনাকে শুধু আপলোড অপশানে আর একবার ক্লিক করতে হবে। দেখুন আর একবার আপলোড অপশানে ক্লিক করে একটু ওয়েট করবেন, ওটা সবুজ হয়ে যাবে শিওর একদম। দেখুন এটা হয়ে গেল, দিয়ে ওয়েট অপশানে ক্লিক করবেন, দেখবেন এক্ষুনি ওটা সবুজ হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে সার্ভারের প্রবলেমের জন্য এরকম প্রবলেমগুলো আসছে, তো ওয়েট করে করে যাবেন, দেখবেন ওটা গ্যারেন্টি সহকারে ওগুলো হয়ে যাবে। মেন হচ্ছে অপেক্ষা, ধৈর্য, বারবার আপনাকে বলছি বন্ধুরা যে অপেক্ষা করে করবেন। এই দেখুন সবুজ হয়ে গেছে, তো ঠিক আছে এটা আপলোড হয়ে গেছে। তারপরে দেখুন আবার বলছে যে এখানে যদি সার্টিফিকেট না থাকে তো অ্যাকনোলেজমেন্ট দেবেন, যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট দেবেন, তো সার্টিফিকেটটাই আরেকবার লোড করে দেবেন, দিয়ে আপলোড অপশানে ক্লিক করে ওটা আবার সবুজ হয়ে যাবে। দেখুন আমি আপলোড অপশানে আবার ক্লিক করছি, আপলোড অপশানে আবার ক্লিক করলে ওটা সবুজ হয়ে যাবে, দিয়ে এটাও আপলোড হয়ে যাবে। ঠিক সেরকমভাবে আপনারা পরপর আপনার আধার কার্ডটা স্ক্যান করে আপলোড করে দেবেন, ব্যাংকের বইটা স্ক্যান করে আপলোড করে দেবেন, সেরকমভাবে পরপর আপলোড করে দেবেন। এই যে ওয়েট অপশানটা বারবার দেখুন আসছে, এটা ট্রাফিকের জন্য, হেভি ট্রাফিক আছে সাইটে, মানে ফর্মটা তো নতুনভাবে অ্যাপ্লিকেশানটা আবার চালু হয়েছে, সেজন্য সবাই অ্যাপ্লিকেশান করার চেষ্টা করছে। আর যদি পারেন আপনারা তো খুব সকাল করে অ্যাপ্লাই করবেন, কিংবা হচ্ছে রাত করে অ্যাপ্লাই করবেন, তাহলে কি সাইটে এত প্রবলেম থাকবে না, এই আপলোডগুলো ঝ্যাট হয়ে যাবে। তাহলে এই যে এখন দেখবেন দেরি হচ্ছে, ওই যে লাল লাল মার্কসগুলো আসছে, আপলোড করলে আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, এই ব্যাপারগুলো যখন সকালবেলা কিংবা রাত করে করলে এই প্রবলেমগুলো আসবে না, স্যাট এক চান্সে আপলোড হয়ে যাবে। তো যাই হোক, যখন খুশি করবেন, একটু ওয়েট করে করবেন, হাঁপাহাঁপি করার দরকার নেই। ঠিক এরকমভাবে দেখুন আধার কার্ডটাকে লোড করে আপলোড অপশানে ক্লিক করে কাজটা করছি। এই যে দেখুন আবার এটা চলে এসেছে, আবার ওয়েট অপশানে ক্লিক করতে হচ্ছে, ওয়েট অপশানে ক্লিক করবেন, এক্সিট অপশানে অবশ্যই ক্লিক করবেন না, এক্সিট অপশানে ক্লিক করলে ফর্মটা আপনাকে বার করে দিয়ে প্রথম অপশানে চলে যাবে। ঠিক আছে, এরকমভাবে সব কটা জিনিস যেমন ব্যাংকের বই, আধার কার্ড সব আপলোড করে দেবেন। সব ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাওয়ার পরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। পারলে একবার পুরোটা দেখে নিতে পারেন আপনারা ফুল ডিটেলসটা চেক করে। তো এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন, দেখবেন পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে, দিয়ে এখানে দেখাবে ইনভেস্টর সেভ সাকসেসফুলি। ইনভেস্টর সেভ সাকসেসফুলি দেখানো মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটা সঠিকভাবে ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশানটা হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। যদি এখানেই বলছিলাম বন্ধুরা, যদি আপনার কাছে ইনভেস্টর সেভ সাকসেসফুলি না দেখায়, ধরুন এটা দেখাচ্ছে অসুবিধা নেই, এটা দেখাচ্ছে ওয়েট অপশানে ক্লিক করতে হবে, আপনাকে ওয়েট করতে হবে, এক্ষুনি আপনাকে দেখবেন ইনভেস্টর সেভ সাকসেসফুলি দেখাবে। দেখুন দেখাচ্ছে ইনভেস্টর সেভ সাকসেসফুলি, তার মানে আপনার অ্যাপ্লিকেশানটা সেভ হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে। দেখুন এবার প্রিন্ট আউটটা আপনাকে কোথা থেকে করতে হবে, এই যে দেখুন আপলোড সার্টিফিকেটের বাঁ পাশে দেখুন ইনভেস্টরস লেখা আছে, ওখানে ক্লিক করে আপনাকে সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে, তাহলে আপনার ডিটেলসটা ওখান থেকে প্রিন্ট আউট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা জানেন যে দেখবেন অ্যাপ্লাই করার সময় অনেকেরই এই সমস্যাটা আসছে, কুড নট প্রসেস এবং উই আর এক্সপিরিয়েন্স সাম ডিফিকাল্ট ইরর। এই দুটো প্রবলেম আসার মেন কারণ হচ্ছে যখন আপনারা অ্যাপ্লাই করছেন
তখন না সার্ভারটা ডাউন থাকছে, মানে দিনের বেলা কিংবা এমন টাইমে অ্যাপ্লাই করছেন তখন সার্ভারটা ডাউন থাকছে, আর আপনারা সাবমিট করে দিচ্ছেন, সাবমিট করার সময় সাবমিটও হচ্ছে না, আর সেটা আটকে যাচ্ছে, কোথাও একটা সিস্টেমে আটকে যাচ্ছে। আবার দ্বিতীয়বার যখন আপনারা অ্যাপ্লাই করতে আছেন তখন দেখাচ্ছে কুড নট প্রসেস আর উই আর এক্সপিরিয়েন্স। এটা তো এটা ঠিক করার একটাই উপায় আছে, কিন্তু এই উপায়টা হচ্ছে খুব কঠিন উপায়। এই উপায়টা হচ্ছে মেন হচ্ছে পুরো ডিটেলসটা ওদের কাছে সেভ হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন যখন ওইটা ইনভেস্টর অপশানে ক্লিক করে এডিট অপশানে যাবেন তখন দেখবেন সব কিছুই এডিট করা যাচ্ছে, কিন্তু সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেটা এডিট করা যাচ্ছে না। এখানে মেন খেলাটা হচ্ছে সার্টিফিকেট নাম্বারের উপর। তো সার্টিফিকেট নাম্বারটা এডিট করা যাচ্ছে না, ওটার একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে যে আপনাদেরকে প্রথম থেকে অ্যাপ্লাই করতে হবে, পুরো ডিটেলসটা নতুন করে অ্যাপ্লাই করতে হবে। নতুন করে যখন অ্যাপ্লাই করবেন তখন মেন যে ব্যাপারটা আছে যে সার্টিফিকেট নাম্বারটা আছে তার লাস্টে আপনাকে একটা ডট বসাতে হবে। মনে করে খেয়াল রাখবেন, সার্টিফিকেট যে নাম্বারটা আছে তারপরে একটা ডট বসিয়ে দিবেন, বাকি যা যেখানে লিখেছেন সব সেটাই লিখবেন আপনার মনমর্জি, দিয়ে সাবমিট করবেন, গ্যারেন্টি সহকারে সাবমিট হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ডট লাস্টে দেওয়ার ব্যাপারটা, এটা আপনাকে ভালো করে আগে সবার কাছে জেনে নিতে হবে, কিংবা ওখানে যে টোল ফ্রি নাম্বার কিংবা যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আছে সবার কাছে জেনে যে লাস্টে ডট দেওয়াটা সঠিক হবে কি না এটা জেনে নিয়ে তবেই অ্যাপ্লাই করবেন। কারণ আমার কথা শুনে লাস্টে ডট দিয়ে অ্যাপ্লাই করলে পরে যদি কিছু প্রবলেম আসে তাতে কিন্তু আমার কোনো দোষ থাকবে না। আপনারা ভালো করে যাচাই করে অ্যাপ্লাই করবেন, লাস্টে শুধু একটা ডট দিলেই আমি দেখেছি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, চিন্তার কিছু কারণ নয়। আর যদি এমনি এডিট করা যায় তো হয়তো সরকার এটা নিয়ে কাজ করছে, সেটা ঠিক হয়ে যাবে নতুন করে অ্যাপ্লাই করলে। কিন্তু এখন যেটা আমি দেখতে পাচ্ছি কুড নট প্রসেস আর উই আর এক্সপিরিয়েন্স জাতীয় যে সমস্ত প্রবলেম আছে এটা এমনি ঠিক হচ্ছে না। ওটা ঠিক করার একটাই উপায়, লাস্টে আপনাকে ডট দিয়ে নতুন করে অ্যাপ্লাই করবেন, সার্টিফিকেট নাম্বারটা লিখবেন, লাস্টে শুধু একটা ডট দিবেন, দিয়ে দেখবেন অ্যাপ্লাই সাবমিট করবেন, হয়ে যাবে। তো এইটা হচ্ছে সলভ, একদম ভালো উপায়, কিন্তু এটা আপনাকে জেনে শুনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই।